আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। মানে আপনার কি পরিবার নিয়ে এসেছেন নাকি? ফ্যামিলি নিয়ে এসেছি। আচ্ছা, তো আপনারা মনে হয় অনেকক্ষণ আগেই এসেছেন এবং এখানে বসেছিলেন, সেটা দেখেই আমরা আসলাম। আপনাদের পরিবারকে একসাথে অনেক ভালো লাগছে। তো কেমন লাগছে আজকের মানে এই বইমেলা? আজকে এখানে পরিবেশটা অনেক সুন্দর লাগছে এবং মেলাটা পরিবেশ এবং স্পেস দেখে খুব আমার ভালো লাগছে। এর আগেও এসেছিলাম, তো এবারের পরিবেশটা আরো ভালো লাগছে। আচ্ছা, আমি যদি ওর কাছে যাই, তোমার নাম কি? সপ্তর্ষি দেবনাথ। আচ্ছা, তুমি কি কোনো বই কিনেছো? হ্যাঁ, কি বই কিনেছো? ধাঁধা। বলো, মনে করে বলো। দেখো, এদিকে তাকায় বলো। মজার। আচ্ছা, কি ধরনের বই তোমার এমনিতে পছন্দ? গল্পের বই, কবিতার বই নাকি ধাঁধা? ধাঁধা। আচ্ছা, তুমি আমাদেরকে একটি কবিতা শোনাতে পারবা? একটা কবিতা শোনাও আমাদের। পালকির গান সতেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগনতলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি। ধন্যবাদ তোমাকে। আমি একটু আপনার কাছে আসব। আপনি পরিবার নিয়ে বইমেলায় এসেছেন, আসলে বইমেলাই কেন? বইমেলায় আসার কারণ অনেক। এখন বর্তমান যে যুগ, বাচ্চারা সবসময় মোবাইলের প্রতি অ্যাট্রাকটিভ থাকে। বইমেলায় আসার পরে দেখা যায় বইয়ের প্রতি আকর্ষণ বাড়বে, বিভিন্ন জিনিস জ্ঞানের আলো ওরা পড়তে শিখবে। দেখা যায় যে মোবাইল থেকে এসে বইয়ের দিকে নজর দিবে, সেজন্য বইয়ের দিকে আকর্ষণ, মানে অনেক জ্ঞানের আলো ওরা শিখবে, নিজে থেকেই শিখবে। হ্যাঁ, তোমরা মোবাইল তোমার নাম কি? বইয়ের দিকে আসবে। স্পর্শিকা দেবনাথ। আচ্ছা, তুমি কি কোনো বই কিনেছো? কিনছি। কি বই? ছবি আঁকা। ছবি আঁকার বই। তোমার কি আঁকা কি করতে খুব ভালো লাগে? আচ্ছা, তুমি কি আমাকে একটা কবিতা শোনাতে পারবা? একটা কবিতা শোনাও আমাকে। দেখুন, একটা কবিতা শোনাও তোমাদের ক্লাসে। হ্যাঁ, ক্লাসের যে কোনো যে কবিতা পড়েছো। আত্মা গেছে তোতা পাখি, তারপরে বলো, যে কোনো একটা কবিতা বলো। বলো। জানছিল বলো এটা। ইতল বিতল। সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবায় ডুবে ব্যাঙের মাথা। ধন্যবাদ আপনাদের সবাইকে বাংলা বাজার পত্রিকাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।